আমি একটা বাস্তব ঘটনা বলবো। আমার সঙ্গে হয়ে যাওয়া কিছু বাস্তব ঘটনা। যে বাচ্চাটাকে তোমরা হাসি খুশিতে দেখছো, আমি কিন্তু সে হাসি খুশিতে থাকে না, মিথ্যে নাটক। এই যে হাসিটা মিথ্যে হাসি, এটা সবার সামনে দেখাতে হবে। তুমি ভেতর থেকে কষ্ট পাচ্ছ, কেউ বুঝবে না। তুমি নষ্ট হয়ে যাও, জখম হয়ে যাও, বুঝবে না। যদি বাড়ির লোক সেটা না বোঝে, নিজের আপনজনরা না বোঝে। আমি ছোটোবেলার থেকে না ঠাকুমার কাছে মানুষ, বাবা মার ভালোবাসা কিছু বুঝি না আমি। তোমরা সবাইকে ঠাকুরের ওপর ভরসা করো, আমিও করতাম, খুব করতাম। তার বদলে পাচ্ছি এখন কষ্ট, দুঃখ। কেন পাচ্ছি আমি? আমার দোষটা কোথায়? আমি তো ভালো জীবন ডিজার্ভ করি, কোথায় আমি সেটা পাচ্ছি কোথায়? জানি খারাপ লাগবে অনেকে শুনতে, লোকে কমেন্টও করেছে, তুমি কি জেনে বসে আছো যে আমি আমার বাবা মার নামে আলতু ফালতু কথা বলছি? তুমি যদি আমার জায়গায় হয়ে থাকতে তাহলে বুঝতে পারতে কি কষ্ট হতো। আমার দাদু, আমার বাবা, আমার মা আমাকে কিছু নিয়ে বোঝেই না, মধ্যিখানে গানটাই ফেসে গেছি আমি। আমি আমার বাবা মাকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম, এখনও করি, তোমরা কেন আমাকে জন্ম দিয়েছিলে? কিসের জন্য? তোমরা আমাদের জন্মের আগেই ছাড়াছাড়ি করতে পারতে, তাহলে এই কষ্টের দিনগুলো আমাদের সহ্য করতে হতো না। না পেলাম বাবা মার ভালোবাসা, না পেলাম মায়ের ভালোবাসা। হ্যাঁ, পেয়েছি একজনের, আমার ঠাকুমা। বিগত 3 বছর হচ্ছে সব মারা গেছে। একটা বাচ্চা রান্না করে, খাবার খায়, সব কিছু করে, পড়াশোনার চাপও থাকে। জ্বর আসলে কেউ বলবে না যে জ্বর আসলে কেউ বলবে না ডাক্তারের কাছে চলো, এটা খাও, এটা খেও না, এটা করো, এটা করো না, কেউ বলবে না। প্লিজ সাপোর্ট মি, প্লিজ। আমি যদি একটু ভাইরাল হই না, খেতে পারবো, পড়তে পারবো, পড়াশোনা করতে পারবো, একটু ভাইরাল হলে। যাদের মা বাবা নেই তারা বোঝে, আর যাদের সত্যিই নেই তারা তো আরও বুঝবে।